ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This gentle lady aged about 47 years, 47 বছর বয়স্ক ভদ্রমহিলা। তার মেন কমপ্লেন হলো অ্যাংজাইটি, টেনশন, ফিয়ার, এসব আছেই, মাথা ঘোরা, ডিসপেপসিয়া, অনেক রকম কমপ্লেন আছে। কিন্তু ওনার সবথেকে সমস্যা খুব বুক ধড়ফড় করে, প্যালপিটেশন ফর লাস্ট 20 ইয়ার্স। 20 বছর ধরে এই দুঃসহ কষ্টে আপনি ভুগছেন, বুকটা সহজে ধড়ফড় করে। কিন্তু উনি কেসটিকে লেখানোর সময় বলেছেন, যখন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে কোন সময়টা বেশি বাড়ে, সকাল 10টার দিকে বেশি বাড়ে। আমাদের যে ডাক্তারবাবু কেস লিখেছিলেন তাকে কি আপনি বলেছিলেন যে আমার সকাল 10টার দিকে ওই সময় মোটামুটি কেস বেশি বাড়ে? মোটামুটি টাইম 10টা নাগাদ, একটু এদিক ওদিক হতে পারে। তাহলে সকাল 10টার দিকে বা ফোরনুন, দুপুরের ঠিক আগেই কষ্টটা বাড়ে। এর সাথে অন্যান্য কষ্টগুলি আছে, অ্যাজমা আছে বংশে, অ্যাজমা, ক্যান্সার। সো সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আমরা ন্যাট্রামিউর প্রেসক্রিপশান করতে চাইছি, কিন্তু দেখা গেল যে পরবর্তীকালে অ্যান্টিসাইকোটিক ওষুধ কিছু লাগতে পারে, কারণ সাইকোসিস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তাহলে ন্যাট্রামিউর কেন আমরা সিলেকশনটা মাথায় আসলো? আমার 1 নম্বর, এই দুটো লাইনই ন্যাট্রামিউরটা মাথায় এসে গেল। প্যালপিটেশন অ্যাগ্রাভেটস টেনএম। ন্যাট্রামিউর প্যালপিটেশনের একটা ভালো ওষুধ। মানে প্যালপিটেশনে দেখা গেছে ক্লিনিক্যালি যে বুক ধড়ফড় করে খুব ন্যাট্রামিউরে। যারা এগুলো মেথমেটিকা ভালো করে পড়েছে তারা জানে। এই জন্য কথায় কথায় রেপার্টরি সবসময় দেওয়া লাগে না, যে মেথমেটিকার মধ্যে সব সিমটমই খুব কম বেশি গুছিয়ে লেখা আছে। প্যালপিটেশন অন্যভাবে লেখা আছে, সাহেবদের ভাষা আমাদের ভাষা এক নয়। এখানে লেখা আছে অ্যালেনস্কি নোটে, দ্য হার্টস পালসেশন শেক দি বডি স্পাইজেলিয়া। এত জোরে জোরে প্যালপিটেশন হয় যে শরীর পর্যন্ত কেঁপে ওঠে। বা এইভাবে লেখা আছে, ফ্লাটারিং অফ দ্য হার্ট, দ্যাট ইজ প্যালপিটেশন। Fluttering of the heart with a weak, faint feeling aggravates when lying down. So, Natramur is a great medicine for palpitation also. এবং ন্যাট্রামিউরে সকাল 10টার দিকে বাড়ে। সব কমপ্লেনগুলো আমরা দেখেছি, বারবার বলেছি। এই যে অ্যালেনস্কি নোটে দেখতে পাবে, ইন্টারমিটেন্ট ফিভার, প্যারক্সিজমস কামস অ্যাট 10 to 11 AM, এই 10টা 11টার মধ্যে আসে। জেনারেল মডারিটিতে অ্যাগ্রাভেশনে লেখা আছে অ্যাগ্রাভেশন অ্যাট 10 or 11 AM, সালফার 11 AM, ন্যাট্রামিউর 10টা কিংবা 10টা থেকে 11টার মধ্যে। আর ভদ্রমহিলা বলল আমার প্যালপিটেশনটা বেশি হয়, মোটামুটি আমি লক্ষ্য করে দেখেছি সকালে কাজকর্ম করার পরে, টিফিন করার পরে ওই সময়টায় গিয়ে বেশি দাঁড়াচ্ছে। এছাড়া যদি আমরা রেপার্টরি দেখি, চেস্ট প্যালপিটেশন ফোরনুন, দুপুরের ঠিক আগে লেখেছি ন্যাট্রামিউর সালফার। সো ন্যাট্রামিউর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর অ্যাগ্রাভেশন অ্যাট ফোরনুন, দুপুরের ঠিক আগে। আরও ক্যাটেগরিক্যালি বা স্পেসিফিক্যালি যে কমপ্লেনটা উনি বলছেন প্যালপিটেশন, আরে সেটাও দুপুরের আগে ঠিক বাড়ে। লেখেছিস ন্যাট্রামিউর সালফার, প্যালপিটেশন অ্যাগ্রাভেটস অ্যাট। তাহলে প্যালপিটেশনের ন্যাট্রামিউর আছে, আর সকাল 10টার সময় বাড়ছে। এই দুটোর উপরে কি আমরা ন্যাট্রামিউর দেব? না, আমরা দেখব ন্যাট্রামিউরের আর কোনো সিমটম পাই কি না। আমরা জিজ্ঞাসায় জানলাম, অন ফার্দার এনকোয়ারি উই হ্যাভ আইডেন্টিফাইড দি পেশেন্ট হ্যাজ ফিয়ার অফ রাবার্স। চোর ডাকাতের ভয়টা ওনার মধ্যে আছে। রাগ হয়, কিন্তু সেই সময় কেউ সামনে আসলে বেশি সিম্প্যাথি দেখাতে চাইলে রাগ কমে না, কনসোলেশন অ্যাগ্রাভেটস। এই কথা আপনি বলেছেন তো আমাকে, যে রেগে গেলে সেই সময় যদি আসে আমার চট করে কমবে না,
আমার পরে যখন নিজের থেকে বুঝবো তখন কমবে, সেই মুহূর্তে বললে বরং আরও রাগটা বাড়ে। চোর ডাকাতি প্রকাশ করেন না, সাপ্রেসিভ ইজ অলসো সিমটম অফ ন্যাট্রাম মিউর, কিন্তু কমে না সেই সময়। আপনার নিজের থেকে যখন বুঝবেন তখনই কমে, এটাই তো বলেছেন। কাঁচা নুন আগে খেতেন, এখন খুব একটা, কিন্তু আমরা এই সিমটমটা কনসোলেশন, অ্যাগ্রাভেশন কি অ্যামিলোরেশন যদি অত বুঝতে না পারি, অত গুরুত্ব না দিই, ছেড়েই দিলাম, অন্যগুলো দেখি। চোর ডাকাতের ভয়টা আছে খুব বললেন, ছোটোবেলা থেকে পাই। আপনার এমন কখনো হয় যে রাত্রেবেলা একটু ভালো করে চেক করে দেখি চারিদিকে কোথাও কোনো লোক টোক ঢুকে বসে আছে কি না? এটা দেখে, যেটা ন্যাট্রাম মিউরের একটা পিকিউলিয়ার আনকমন সিমটম। কোথাও ঘুপটি মেরে বা ঘাপটি মেরে বসে আছে কি না দেখে তারপরে ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে। সো দিস ইজ দ্য, অনেকে বলে সিমটম পাওয়া যায় না, রোগী বলে না, আমাদের কাছে সব বলে বা আমরা বের করে নিই কী জাদু আমাদের মধ্যে আছে। দিস ইজ দ্য আর্ট। কাঁচা নুন এখন খান না বলেছেন, কিন্তু আগে আপনার খাওয়ার একটা অভ্যাস ছিল, এখন আগে খায় না। এই ডিজারের মধ্যে আমাদের যে ডাক্তারবাবু লিখেছেন, ডিজার সুইট, ফিশ, ওয়ার্ম ফুড, আইসক্রিম, কিন্তু সল্টের কথা লেখা নেই। কিন্তু আমি বের করে নিলাম লবণ আগে খেত, এখন খায় না। রোগ বাড়তে পারে, ডাক্তারেরা বারণ করে, সেই জন্যে খায় না। কিন্তু ডিজার ফর সল্ট ছিল, হুইচ ইজ দ্য প্রাইমারি সিমটম, যে সিমটমের দাম আছে। আইসক্রিম খেতে চায়, ঠান্ডা খাবার খেতে চায়, ফসফরাস, ন্যাট্রাম মিউর, পালসেটিলা, এইসব ওষুধে আছে। সো ন্যাট্রাম মিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ইরিটেবল টেম্পারামেন্ট, সাপ্রেসিভ ইন নেচার, কনসোলেশন অ্যাগ্রাভেটস, ডিজার ফর সল্ট ইজ দ্য প্রাইমারি সিমটম। রুটি ভালোবাসেন নাকি? রুটি হলে হয়, না হলে হয় না, পছন্দ? সকালে খায়। গোসল করতে খুব ভালোবাসেন না তাড়াহুড়ো করে করেন? করেন সময় চাইলে, সময় পেলে একটু বেশি করতে ইচ্ছা করে। রোদ সহ্য করতে পারেন? রোদ খুব একটা সহ্য হয় না। ন্যাট্রাম মিউরের আরও কিছু সিমটম আছে কিনা জানার চেষ্টা করলাম, পেলে ভালো, না পেলেও আমাদের প্রেসক্রিপশন আটকাবে না, কারণ অলরেডি উই হ্যাভ গট ডিজার ফর সুইট, ফিয়ার অফ রাবার্স, চোর ডাকাতের ভয়, ঘাম বেশি, আমরা এটা পেয়েছি। ঘামটা আপনার বেশি বলেছেন না? সোয়েট প্রফিউজ, সোয়েট প্রফিউজ। সো অলরেডি উই হ্যাভ গট দ্য সাম জেনারেল সিমটমস অফ ন্যাট্রাম মিউর, ডিজার ফর আইসক্রিম, profuse perspiration, consolation aggravates, desire for salt in the past history, all symptoms go in favor of ন্যাট্রাম মিউর. In addition to that, palpitation, and which aggravates at 10 am, and the patient is anxious, fearful, etc. So ন্যাট্রাম মিউর is the choice of medicine. ন্যাট্রাম মিউর দেওয়ার পরে যদি কোনো অ্যান্টিসাইকোটিক ওষুধ পরে প্রয়োজন হয়, then we shall think only. Otherwise, at present, no thinking of মায়াজমেটিক ওষুধ দিতে হবে বলে মায়াজম বলে অতি আনন্দে নৃত্য করার কোনো প্রয়োজন আমরা মনে করি না। দি পেশেন্ট ডিমান্ডস দ্য ন্যাট্রাম মিউর, সো ন্যাট্রাম মিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তোমাকে পরিচয় করে দিই, কোথায় গেলো সে? তুমি উলুবেড়ায় প্র্যাকটিস করো তো? ও উলুবেড়ায় প্র্যাকটিস করে। তোমার নাম বলো? সুরাবুদ্দিন। ওর এই পিসিমা নিয়ে এসেছে। তো থ্যাংক ইউ সুরাবুদ্দিন। ন্যাট্রাম মিউর তোমার পছন্দ হয়েছে? দেখা যাক, লেটস সি দ্য রেজাল্ট অফ ন্যাট্রাম মিউরিটিকাম ফর দিস জেন্টেল লেডি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিওটা ডাক্তারদের শেখানোর জন্য আপনার পারমিশন নিয়ে আমি গ্রহণ করলাম।